আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী এক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হোমিওপ্যাথিক একটা ওষুধটার নাম হলো ইথোজা। কি ওষুধটার নাম? ইথোজা। এই ইথোজা কী কী রোগে ব্যবহার হয় সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। ইথোজা মূলত একটা শিশু রোগের ঔষধ, যদিও ব্যাপক প্রসারের না, ব্যাপক পরিধি না, মানে ব্যাপক বহু রোগে ব্যবহার হয় না, কিন্তু শিশুদের যে রোগে ব্যবহার হয় এটা তো গুরুত্বপূর্ণ, এটা জানতে হবে। ইথোজা মানে শিশুদের খাওয়াইতে হয় অনেক শিশুদেরই। কি কি কাজ করে? শিশুদের বিবিধ রোগে এই ওষুধটা কাজ করে। রোগ যাই হোক, শিশুদের খাওয়াইলে কম বেশি কাজ করেই। 2 নম্বর কি? শিশুদের ভেদ বমি, অর্থাৎ শিশুদের বমির ভাব, পায়খানা, পাতলা পায়খানা, অর্থাৎ এই বমি এবং এই বাহ্য পাতলা বাহ্য টাহ্য, এখানে খুব কাজ করে এই ইথোজা। আরেকটা কি? সেইটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এইরকম রোগী শিশুদের অনেক দেখা যায়। কি কি? তারা কোনো দুধ সহ্য করতে পারে না, অর্থাৎ দুগ্ধ খাইলেই অসহ্য। কি? সে মাতৃদুগ্ধই খাক, গায়ের, মহিষের বা বকরির যে দুধই খাই, দেখা যায় দুধ খাওয়াইলেই ওই কিছুক্ষণের মধ্যে ছাকরা ছানা কাটা বমি, এরকম অনেক দেখেছি। তখন এই ইথোজা, যেহেতু শিশু, একেবারে শিশু ছোট্ট যদি হয় তাহলে 6 পাওয়ার, আর একটু যদি বড় হয় তাহলে 30 পাওয়ার পর্যন্ত ব্যবহার করা চলে। দিনে কয়েকবার করে খাওয়াইলে দেখবেন যে তখনও সেরে যাবে, আর এই রোগটা আর হবে না তার, যতদিন শিশু অবস্থায় আছে। তো ভালো থাকুন বন্ধুগণ।